চলেন আজকে আমি আপনাদের সাথে আমার দুঃখের কটা পশাল পারি আর খাসির ঠ্যাং রান্না করি। দেখেন আমার জামাই আমার জন্য আনিছে ক্যালসিয়াম নাই আমার গায়ে, যার কারণে বড় বড় মোটা মোটা আনিছে খাসির ঠ্যাং। তো এই খাসির ঠ্যাংগুলোর কিন্তু অনেক দাম নিছে। তো আমার দুঃখের পশাল আর কি পারবো রে ভাই, ফেসবুকে এই যে কাজ করতেছি আজ 1.5টা বছর ধরি, কোনো টাকা পয়সার তো কোনো সিন নাই। মনিটাইজেশনটা হাতে ধরা দিছে 7 মাস আগে, 8-9 মাস আগে, আর এতদিন পর্যন্ত চারিনা পয়সা কামাই নাই। ভাবিছিলাম যে মনে হয় মনিটাইজেশন পাওয়ার পর থেকে মনে হয় ইনকাম শুরু হবে, হয়তো বা 2-3 মাসের মধ্যে মনে হয় একটা অ্যামাউন্ট তুলবো। ওরে ভাই রে ভাই, অ্যামাউন্ট তোলা তো দূরে থাক, মনিটাইজেশন পাওয়া 8-9 মাস হয়ে যাচ্ছে। আবার কিনলাম আমি আইফোন, আমার সোনা দানাগুলো যা ছিল সব বেশি কিনলাম আইফোন, যে আইফোন দিয়ে ভিডিও বানাইলে মনে হয় আমি তাড়াতাড়ি ভাইরাল হবো, তাড়াতাড়ি মনে হয় টাকা পয়সা হাতে পাবো। ওরে ভাই, আইফোন কেনার পর তো মনে হচ্ছে যে আরও ফেসবুকে আমার আমার মানে ভিডিও তো আমার ভিউজই কমে গেছে। এই দুঃখের পসার আমি কার সাথে কব কন তো ভাই বোনেরা, আপনাদের সাথে ছাড়া ভিডিওগুলো যে বানাই তাও বাড়ির মধ্যে ছাড়া বাইরে ভিডিও বানাই না। বাইরে মানে ভিডিও করতেই পারি না, পাড়া প্রতিবেশীর তাপে কিডা কোন কথা কবি কিডা কি না কবি, যার কারণে ভিডিও বাড়ির মধ্যে ছাড়া পলা পলা ভিডিও বানাই। বাড়ির মধ্যে যদি ভিডিও বানাতে লাগি মানুষ আসে, আবার তাড়াতাড়ি করে ভিডিও মোবাইল টোবাইল সামলাই। মানে কী যে মানে এই ফেসবুক চাকরি ঢুকে যে আমি কী যে মুসিবতে পড়িছি রে ভাই বোনেরা। আমার দুঃখের কথা আমি খালি আপনাদের কাছে মন খুলে কতে পারি, কারণ এই কথা তো পাড়া প্রতিবেশীর কাছে কওয়ার উপায় নাই। এই কথা কার কাছে কব কন? স্বামী প্রথম থেকে সাপোর্ট দিছে, এখন স্বামীও পিছু টান দিচ্ছে। এখন স্বামীও কছে তুমি জীবনে কিছু পাবে না, কিছু না, খালি খালি তুমি সময় নষ্ট করো, কাজে ফাঁকি দাও, বাড়ির কাজ করো না। সত্যি কথা যেটাই, বাড়ির কাজ কাম ফেলা থেকে কিন্তু আমি এই ফোনে সময় দিই, এত সময় দিই ফোনে। মানে আমি এই সময়গুলো যদি আমি অন্য একটা কাজ করতাম, অন্য একটা কর্ম করতাম, তাহলে মানে প্রতি মাসে মাসে আমি কত টাকা পয়সা ইনকাম করতে পারতাম। জানি না এই ফেসবুক জীবনে আমাকে চারেনা পয়সা দিবি কি না। ফেসবুকের গুলাম খাটতেছি, চারেনা পয়সার তো মুখ দেখতেছি না। আর কতদিন যে ধৈর্য ধরবো, ধৈর্য ধরতে ধরতে মনে হয় যে মাজা টাজা আমার বেকা হয়ে যাচ্ছে। তারপরে আবার এই ফেসবুক আমার সাথে করতেছে কি কয়দিন পর পর আমাকে নোটিফিকেশন দিচ্ছে, তুমি তুমি তোমার ভিডিও হাই কোয়ালিটির বানাও। আচ্ছা, হাই কোয়ালিটির ভিডিও আমি কিভাবে তৈরি করব? আমি সিদ্ধান্ত লিছি যে আমি বাড়ির যেই কাজগুলো করব সেই কাজগুলোর ভিডিও করি আপনাদের দেখাবো, আর আমি ভয়েস দিব, যেভাবে পারি সেভাবে ভিডিও বানাবো। ওরে ভাই রে ভাই, এখন ফেসবুকের চাকরি করতেছি, ফেসবুকের গোলাম খাটতেছি, এখন ফেসবুক যেটি করবে আমার সেভাবে নাচতে হবে। এখন ফেসবুক আমাকে হাই কোয়ালিটির ভিডিও বানাতে করছে। আরে আমি তো ভাই ফানি মানি কিছু জানিনি, আমি ফানি কন্টেন্ট কিভাবে বানাবো, আমি হচ্ছে মজার ভিডিও কিভাবে বানাবো, বা আমি হাই কোয়ালিটির আমি কিভাবে ভিডিও বানাবো। আমি যেরাম পারতেছি সেরাম ভিডিও বানাচ্ছি। এখন জানিনি ফেসবুকে আর কয়দিন টিকবো, ফেসবুকে আমার আবার ফেসবুক থেকে চলে যেতে হবে কিনা আমি সেটিও জানতেছি না কো। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করি, একটু ফলো দিয়ে পাশে থাকেন ভাই বোনেরা।